আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি চ্যাপ্টার বৃত্ত নিয়ে হাজির হয়েছে। তো বৃত্ত এই টোটাল ক্লাসে আমরা কৃষিগুচ্ছের জন্য ইম্পর্টেন্ট যত টপিক আছে সব টপিক ক্রিস্টাল ক্লিয়ার করব। দেন হচ্ছে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব যাতে আমাদের কোনো ডাউট না থাকে। তো ক্লাসটুকু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে দেখতে থাকো। তো এইখানে দেখো প্রথমত আমি কয়েকটা টপিক নিয়েছি, এই টপিকগুলোর আমি আলোচনা করব। কেন্দ্রীয় স্থানাঙ্ক, ব্যাসার্ধ, সেতু, এই সবগুলোর আমি আলোচনাকালীন টাইমে বলে দেবো যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। আসি এখানে কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ এবং ছেদিত অংশ। তো কেন্দ্রের স্থানাঙ্ক এবং ছেদিত অংশ যেটা, তো কেন্দ্রেও আমরা যদি একটা বৃত্তের সমীকরণ যদি নির্ণয় করি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, হয় এইচ আর কে কি কেন্দ্র, এইচ আর কে কি কেন্দ্র, আর আর আমাদের কি ভাইয়া এখানে ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমাদের কোনো একটা যদি কেন্দ্র যদি দেয়া থাকে, ধরো যে 5 3 দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে 2, তাহলে কি লিখবো আমরা? x মাইনাস 5 হোল স্কোয়ার ওয়াই মাইনাস যেটা বলছি সেটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। ওকে, তো এতটুকু আমরা পারি। তো তোমরা আরেকটা সমীকরণ দেখছো স্পেশাল কেস, এটার স্পেশাল কেস কোনটা? যদি আমাদের কেন্দ্র 0 0 হয় বা মূলবিন্দু হয়, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু 0, কেও আমাদের কত 0, তখন আমাদের কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার পাচ্ছি। আচ্ছা ভাইয়া আরো কিছু কি অন্য কোনো ফর্মুলেট নাই? আচ্ছা এটাকে যদি আমি ভাঙ্গিয়ে লিখি, এখন দেখো তো এটাকে যদি ভাঙ্গিয়ে লিখি তাহলে কি কি পাই? পাই হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yk প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, আমি যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xh মাইনাস 2yk is equal to আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এইভাবে সাজিয়ে যদি লিখি, কোনো কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না আই গেস। এখন এখানে মজার বিষয়টা দেখো যে এক্স স্কোয়ার যেটা আছে বা আমরা এখানে এইচ সমান আমরা এখন ধরে নিব হচ্ছে, আচ্ছা এইচ সমান আমরা ধরে নিব হচ্ছে মাইনাস জি, কে সমান ধরে নিব হচ্ছে মাইনাস এফ। কেন নিলাম? কারণ এই মাইনাসটাকে এলিমিনেট করার জন্য। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy সমান, আচ্ছা আমি পুরাটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে? জি স্কোয়ার, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই তো, মাইনাস আর স্কোয়ার। তো এই যে যেটা পাচ্ছো এটাকে আমরা বলছি কি ব্যাসার্ধ, এটাকে আমরা কি বলছি? সি বলছি, সরি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এই বৃত্তের কেন্দ্রটা কি হবে? এটাও একটা বৃত্তের সমীকরণ, এটাও আমাদের একটা বৃত্তের সমীকরণ। তো দুইটাই পেলাম। তো এটার কেন্দ্র হবে হচ্ছে কেন্দ্র মাইনাস এক্স এর সহগ বাই 2 কমা মাইনাস ওয়াই এর সহগ ভাগ 2, তাই তো? এটাই আমরা এখান থেকে পাচ্ছি। তো ভাইয়া এই বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তটির ব্যাসার্ধ হবে হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়াল, এই যে আমরা এখান থেকে কি পাচ্ছি? সি পাচ্ছি। এটাকে সমান কি লিখতেছি? সি লিখতেছি। এটা সমান কত? সি লিখতেছি। সি সমান আমরা যদি লিখি, এটা সি সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা আমরা এখান থেকে আর সমান লিখতে পারি না? আর সমান রুট ওভার কি হবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো থাকলো, কিন্তু এই মাইনাস সিটা এই পাশে আসলো। তাহলে এটা কি আমাদের ব্যাসার্ধ হচ্ছে। ওকে, তো এখন যে বিষয়গুলোর প্রতি আমাদের আরো একটু লক্ষ্য রাখতে হবে, আরো কয়েকটা
পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের বিভিন্নভাবে এই যে বৃত্তটি যদি ছেদ করে কোঅর্ডিনেট সিস্টেমে তখন কি কি হবে সেগুলো না আমরা একটু দেখব। তো এখানে যদি আমি একটা সার্কেল অঙ্কন করি, এই যে আমি একটা সার্কেল অঙ্কন করলাম, এই সার্কেলটা ধরো যে আমাদের এটা আমাদের ধরো যে এক্স অক্ষ, এটা আমাদের কি অক্ষ, এক্স অক্ষ, এটা আমাদের কি অক্ষ, ওয়াই অক্ষ। ওকে, ধরে নিলাম। তো আমাদের কেন্দ্র এটা ধরলাম এইচ কমা কে। ওকে, কেন্দ্র আমরা নিলাম। তো যদি আমাদের বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স সরি এক্স অক্ষকে অক্ষকে স্পর্শ করলে কি হবে? হবে হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে ওই যে সি যেটা ছিল, সি সমান হয়ে যাবে জি স্কোয়ার। আর যদি আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন হবে হচ্ছে সি হয়ে যাবে তোমার এফ স্কোয়ার। আর যদি দুইটা অক্ষকেই উভয় অক্ষকে স্পর্শ করে, এই যে যেটা করছে এখানে, তখন হবে সেম হয়ে যাবে, তাই না? সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। বুঝতেই পারছি আমরা এটা। তো আমরা এখান থেকে পেলাম। তো এখন এমনও হইতে পারে যে বৃত্তটা এরকম ভাবে কাট করছে, বৃত্তটা এরকম এক্স অক্ষকে কাট করছে। তো এক্স অক্ষকে কাট করলে বা ছেদ করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে, তাই তো, ওয়াই অক্ষকে আমাদের কাট করলে কি পাবো আমাদের এখান থেকে? পাবো হচ্ছে ওয়াই অক্ষে যে কাট করতেছি সেই অংশটুকু হবে হচ্ছে √2 জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা বলো তো তাহলে ওয়াই অক্ষকে কাট করলে কি হবে? কাট করতে মানে খণ্ডিতাংশ যেটার কথা বলছি সেটা। তাহলে 2√ওভার কি হবে? এফ স্কোয়ার মাইনাস সি। ইউ আর গ্রেট। তো এখন যদি বলি যে দুইটাকে আমাদের সেম অংশ কাট করছে বা খণ্ডিতাংশ কি এখন সেম, যদি আমাদের খণ্ডিতাংশ কি হয়, সেম হয়, খণ্ডিতাংশ খণ্ডিতাংশ যদি সেম হয় তখন আমাদের কি হবে? তখন আমাদের হবে হচ্ছে এই দুটো তো সেম হয়ে যাচ্ছে, তাহলে √জি স্কোয়ার, তাহলে জি স্কোয়ার মাইনাস সি সমান কি পাচ্ছি? এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো? সি সি কাটতেছে, তাহলে এখানে কি থাকতেছে? জি ইজ ইকুয়াল টু এফ। যদি কেবল যদি আমাদের কেন্দ্রদ্বয় যদি সেম হয় তখনই আমাদের কি হবে? খণ্ডিতাংশ সেম হবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমাদের আপনি যেটা এটা তো লিখলেন, এটা কিসের ফরম্যাটে লিখলেন? এটা হচ্ছে এই সমীকরণের ফরম্যাটে লিখলেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ভাইয়া, আপনি যদি এখানে লিখেন যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তখন আপনি এই খণ্ডিতাংশগুলোকে আপনি কি লিখবেন? আমি লিখবো হচ্ছে 2√2 আর স্কোয়ার মাইনাস, যেহেতু এক্স অক্ষ সেখানে আমি কি লিখবো? এক্স অক্ষ হলে আমাদের কে স্কোয়ার লিখবো, এন্ড দেন ওয়াই অক্ষ হলে আমাদের এখানে কি লিখবো? 2√আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। দ্যাটস ইট। আশা করি তোমাদের এখান থেকে কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তো এটাই। নেক্সট আমরা মুভ করব সামনে যে স্লাইডে আছে। তো এতটুকুতে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। যদি আমাদের আরেকটা এমসিকিউ লিখে রাখতে পারো, যদি সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, বৃত্তটি বৃত্তটি মূল বিন্দুগামী, বৃত্তটি কি মূল বিন্দুগামী। যদি সি ইজ ইকুয়াল টু আমাদের কি হয়? 0 হয়, দেন আমাদের বৃত্তটি কি হবে? মূল বিন্দুগামী হবে। তো এতটুকু আমাদের বেসিক পার্টে ছিল। তো আমরা কিছু এই ম্যাথটা থেকে আমরা বাকি সবকিছু বের করব। তো বৃত্তের যে সমীকরণটুকুতে, সেই সমীকরণটুকুটা কি ছিল জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস সি ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। তো এই আদর্শ সমীকরণের মতো আমাদের এই সমীকরণটা দেওয়া আছে। তো এইখানে আমাদের এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি হইতে হয়, 1 হইতে হয় বা সেম হইতে হয়। দেখো তো এখানে কি সেম আছে, সেম আছে, বাট আমাদের কি করতে হবে, 1 করতে হবে। 1 করার জন্য কি করতে হবে, 2টা দ্বারা ভাগ করে দিতে হবে। 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9/2x প্লাস 6/2 মানে কত, 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। তো এইটা কি হলো, আমাদের বেসিক ফর্মে আসলো। তো এখন আমাদের কি কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে কেন্দ্র। এই বৃত্তটা কেন্দ্র কি হবে, আমি একে একে বের করছি সবকিছু এমসিকিউ, এটা প্রত্যেকটা একটা করে এমসিকিউ। কেন্দ্র এখানে কি হবে, মাইনাস এক্স এর সহগ কত, 9/2 মাইনাস ইন্টু মাইনাস, তাই তো, মাইনাসটা আগে থেকে ছিল, -9/2। আর মাইনাস ওয়াই এর সহগ কত, 3/2। তাহলে এখানে কত পাচ্ছি আমি, 9/4 পাচ্ছি, 9/4 পাচ্ছি, কমা -3/2 পাচ্ছি। এটা কি আমাদের এখানকার অ্যান্সার। কেন্দ্র গেল, ভাইয়া ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিভাবে বের করে, ব্যাসার্ধ সমান আর সমান হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো জি সমান কোনটা, এটা জি, আর এটা আমাদের কি এফ, তাহলে √9/4 স্কোয়ার মানে কত, 81/16 প্লাস 9/4 মাইনাস সি সমান কত, -1। এটা তো টোটালটা কি সি, সি এটার সঙ্গে আমরা সমতা করছি, তাহলে সি সমান কত, -1 পাচ্ছি। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তো এতটুকু ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই কি আমাদের ব্যাসার্ধের কথা বলতেছে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এক্স অক্ষকে, এক্স অক্ষকে এক্স অক্ষকে আচ্ছা সেট করলে, যদি বলি সেট করলে হবে হচ্ছে 2√g² মাইনাস সি। তো এখানে জি সমান কত, জি সমান হচ্ছে 9/4 মানে 81/16 মাইনাস সি, তাই তো। আচ্ছা, এখন তাহলে আমরা এটা পাচ্ছি, তো বাকি এই আচ্ছা সিটা তো মাইনাস মাইনাসে +1 হয়ে যাচ্ছে। তো এতটুকু ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা হচ্ছে এক্স অক্ষকে সেট করলে। তো এখন এক্স অক্ষকে যদি স্পর্শ করে তখন কি হবে, স্পর্শ করলে আচ্ছা সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার হবে, তাই তো। এটা তো আমাদের কন্ডিশন, দেখো সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, এটা আমাদের কন্ডিশন হবে। দেন আমাদের 4 নাম্বারটা কি পাচ্ছি, ওয়াই অক্ষকে যদি সেট করে, ওয়াই অক্ষকে সেট করলে কি হবে, 2√f² মাইনাস সি। তো এখান থেকে এফ সমান কত, -3/2। তো এখান থেকে বাকিটুকু ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা। তো এই ক্যালকুলেশন গুলো তোমাদের কি থাকতেছে, হোম টাস্ক থাকতেছে, তোমরা এগুলা করবা, যেগুলা পারবা না সেগুলো আমাকে জানাবা। তাহলে এই যে আমরা 4টা পেলাম, এই 4টাই হচ্ছে আমাদের মেইনলি এমসিকিউ। এখন যদি এই ম্যাথটা করার আগে একটা কথা বলি, ধর যে কেন্দ্র আমাদের, কেন্দ্র মাইনাস সরি জিএফ, আচ্ছা কেন্দ্র যেটা বলতেছে, কেন্দ্র হচ্ছে আমাদের তোমার এক্স অক্ষের, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত হলে কি হয়, কোটি 0 হয়, তার মানে কেন্দ্রের কোটি কত, ওয়াই এফ ইজ ইকুয়াল টু 0, এফ ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই অক্ষের উপর যদি অবস্থিত হইতো তখন কি হতো, জি ইজ ইকুয়াল টু 0 হতো। এই দ্যাটস ইট, এই কয়েকটা এমসিকিউ। তো এখানে কি বলছে, একটা বৃত্তের কেন্দ্র এটা বলছে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ফ্যান্টাস্টিক একটা ম্যাথ। তো আমি এর বেসিক যে সূত্রটা সেটা কি জানি, ওয়াই অক্ষকে স্পর্শ যদি করে তখন আমাদের কি হয়, সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার হয়, তাই তো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার সমান এখানে কত পাচ্ছি আমি, তো তারপরে আমরা কি লিখবো, এখানে আর স্কোয়ার লিখবো। তো ভাইয়া এত কিছু ভাবে আমরা করব না, তোমরা এই প্রসেসে যদি অগ্রসর হও তাহলে এতটুকু ধরে রাখো যে তুমি 2-3টা এমসিকিউ জানাশোনা মিস করে আসতে পারো পরীক্ষাতে। তো ওয়াই অক্ষকে স্পর্শ যখন করছে, আমি চিত্রটাকে যদি ড্র করি, এই যে বৃত্তটা হচ্ছে, সার্কেলটা কি করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, যদিও বা করে নাই, ধরে নাও যে স্পর্শ করছে। তো ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, এইখান থেকে এইখানকার দূরত্বটা কত, এটা কার দূরত্ব, এটা কার দূরত্ব বলো,
কেউ কি বলতে পারবো এটা কার দূরত্ব? ওটা কার দূরত্ব হয়? ওইটা হচ্ছে কেন্দ্র থেকে, যখন আমাদের ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব, আমরা সেটার দূরত্বটাকে কি লিখি? মড এক্স, বা এখানে কি হবে? এইচ হবে, মড ভুজ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাসার্ধ সমান হবে কত? মড -2 সমান কত? 2। ব্যাসার্ধ সমান কত পেলাম আমরা? ব্যাসার্ধ সমান পেলাম হচ্ছে 2। বাট ভাইয়া, যদি আমাদের এটা এক্স অক্ষকে স্পর্শ করত, এক্স অক্ষকে স্পর্শ করত, এক্স অক্ষকে স্পর্শ করত, তখন কি হতো? ব্যাসার্ধ সমান হয়তো হচ্ছে মড মাইনাস, এখানে কি মড কে, কে সমান কত এখানে? -3 সমান কত? 3। চিত্রটা বুঝতে পারছো? এই যে দেখো, যদি আমাদের এই চিত্রটাকে ড্র করি, এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্বটা কি? মড তোমার কোটি না কেন্দ্রের কোটি, তাই তো? এটাই তো আমরা পাচ্ছি। তো এই যে এতটুকু যে বিষয় আদি দেখলাম, এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই এমসিকিউটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা 5 স্টার দিয়ে রাখলাম, 5 স্টার তো না, মিলিয়ন স্টার হয়ে গিয়েছে এখানে। তো এরপরে দেখবো যে বৃত্তের সমীকরণ। বৃত্তের কি সমীকরণ? বৃত্তের সমীকরণগুলো আমাদের কিরকম ভাবে থাকতে পারে সেগুলো আমরা এখন দেখবো। ওকে, তো আমরা অলরেডি বৃত্তের দুইটা সমীকরণ তো দেখলাম। দেন যদি আমাদের ধরো যে এখানে বলা আছে কি, আমাদের দুইটা বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটার একটা স্পেশাল কেস আছে, সেটা কি? স্পেশাল কেসটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। কখন? যখন আমাদের কেন্দ্র কি হয়? শূন্য শূন্য হয়। আরেকটা আমরা সূত্র জানি বা সমীকরণ জানি কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার আগে তোমাদের একটা ম্যাথ করাই। প্রশ্নটা হচ্ছে এমন যে থ্রি, আচ্ছা আমি এভাবে সিম্পলি ভাষায় দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 3x প্লাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো তোমাকে এখন প্রশ্নটা বললাম যে ভাইয়া বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র কত? তো সবাই যে কাজটা করলা, কি করলা? -3/2, তার মানে এটা অ্যান্সার আসতেছে -4/2 সমান কত? -2। তো ভাইয়া সবাই এটা অ্যান্সার অপশনেও আছে, ধরো যে ক নাম্বার অপশনে আছে, এটা প্রত্যেকে কি করলা? বৃত্তটা ভরাট করলা। বৃত্তটা ভরাট করে এসে বাড়িতে মিষ্টি বিতরণ করছো, বাট আসে দেখতেছো কি এটা উত্তর ভুল। কেন উত্তর ভুল? কারণ বৃত্তের সমীকরণে এক্স ওয়াই এর টার্ম কি হয়? 0 হয়, কারণ আমাদের এইচ সমান কত থাকে তখন? 0 থাকে। 2h(x,y) যেটা হয়, এই যে এইচ যেটা টার্ম, সেটা আমাদের হয়ে যায় 0 বৃত্তের ক্ষেত্রে। এটা 0 না হইলে কখনো আমাদের এটা বৃত্ত হবে না। তার মানে প্রশ্নটা কি ভুল, উত্তরটাও তোমার ভুল, নাম্বার পেয়েছো নেগেটিভ। অসাধারণ একটা ব্যাপার স্যাপার। তো এটা আমরা পেলাম। তো যদি ধরো যে আমাদের এক্স অক্ষকে স্পর্শ যদি করে, এখন প্রশ্নটা হচ্ছে যে এই বৃত্তটা আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের কি হবে? এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এক্স অক্ষকে স্পর্শ করলে, স্পর্শ করলে, আচ্ছা ভাই, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান আমরা কত দেখলাম? এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান আমরা দেখলাম হচ্ছে কি? মড অফ কোটি, তাই তো? মড অফ কোটি। তার মানে আমি এই সমীকরণটা যদি লিখি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আমাদের কত হবে? আর সমান কত হবে? কে স্কোয়ার। ফ্যান্টাস্টিক, কারণ এক্স অক্ষকে স্পর্শ করলে মড কোটি হয় আমাদের ব্যাসার্ধ। তো যদি আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে বলতো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান কত হবে আমাদের এখানে? ভুজ স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার। দেন আমাদের এগুলো গেল। তো মোটামুটি এই টাইপের ম্যাথ গুলো নিয়ে, তো আমাদের একটা ম্যাথ আছে এখানে, সেই ম্যাথটা একটু করি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আরো। প্রশ্নটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যার কেন্দ্র হচ্ছে এত এত, 1 - 3, 1, -3 এক্স অক্ষকে স্পর্শ করছে। ভেরি ফ্যান্টাস্টিক একটা ম্যাথ। তাহলে আমি কি লিখবো? এক নাম্বারটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার সমান কত? এক্স অক্ষকে স্পর্শ যদি করে তাহলে কি হবে? ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান কত হবে ভাইয়া?
ব্যাসার্ধ এক্স অক্ষকে স্পর্শ করলে মড অফ কোটি, তাই তো? মড অফ কে, মানে মড অফ -3 সমান কত? 3। তার মানে 3 স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার। তো এইভাবে পরীক্ষাতে এমসিকিউ অপশন থাকবে, ওইভাবে ভাঙ্গায় যেটা আসে সেটা পরীক্ষাতে থাকবে না। ওকে, তো তাহলে তোমাদের 2 নাম্বারটা কি থাকতেছে? হোমওয়ার্ক থাকতেছে। দেন আরো কিছু ম্যাথ থাকতে পারে, সেগুলো আমরা একটু দেখব। যদি পরীক্ষাতে বলে যে একটা বৃত্তের তোমার আচ্ছা, ম্যাথটা মেবি নেওয়া আছে, দেখি তো, দাঁড়াও। হ্যাঁ, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, একটা বৃত্তের সমীকরণ আমাদের কি বের করতে বলছে? নির্ণয় করতে বলছে, যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে এই দুটা কেন্দ্র কি? কেন্দ্র সেম। কেন্দ্র কি? সেম। তো আর এটা কোন বিন্দুগামী? 2, -1 বিন্দুগামী। তাহলে বৃত্তের সমীকরণ এটা পেলাম, এবং এই বৃত্তটা এক কেন্দ্রিক, যেহেতু বলছে কেন্দ্র সেম, তার মানে এই বৃত্তটা কেন্দ্রই হবে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত? -4/2, মানে কত? মাইনাস ইন্টু -4/2 সমান কত আসতেছে? আর এখানে 5 -5/2 সমান কত পাচ্ছি? এখানে 2 পাচ্ছি, 2, -5/2 পাচ্ছি, তাই তো? এটাই তো আমরা পাই। তাহলে 2, -5/2 পেলাম, আমাদের ব্যাসার্ধ পেলাম। আরে বিন্দুটা কোন বিন্দুগামী? এই বিন্দুগামী। যদি এই বিন্দুগামী হয় তাহলে আমাদের কি হবে? এই বিন্দুগামী হইলে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তাই তো? আমাদের কি বের করতে হবে? ব্যাসার্ধ বের করতে হবে। ভাই ব্যাসার্ধটা কিভাবে বের করব? এই দুটা বিন্দুর দূরত্বই তো ব্যাসার্ধ হবে। ভাই জিনিসটা সত্যি বুঝলাম না, মাথাটা কেমন যেন করছে। মাথাটা কেমন কেমন করবে না? এটা বুঝে নাও, যে ধরো যে এখানে এই কেন্দ্র এটা কত? 2, -5/2 পাচ্ছি। আর এই যে আমাদের যে ব্যাসার্ধ সেটা আমাদের কত? 2, -1 পাচ্ছি। তো এই দুটা তো দূরত্বই তো কি? তোমার আর না? ব্যাসার্ধ আর। তাহলে আর সমান আমরা কি বের করতে পারি? আর সমান হচ্ছে √2, -2 হোল স্কোয়ার প্লাস -5/2 প্লাস 1 হোল স্কোয়ার। এটা আমরা আর পেলাম। তাহলে বৃত্তটি, আমাদের বৃত্তের সমীকরণটি কি হবে? এক্স মাইনাস কেন্দ্র সমান কত? 2, 2 স্কোয়ার, x-2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস মাইনাসে প্লাস 5/2 হোল স্কোয়ার সমান কত? আর স্কোয়ার। আর স্কোয়ার সমান কত? এই যে এটা। তো বাকিটুকু ক্যালকুলেশন করতে পারবা না? ইনশাআল্লাহ পারবা। তো এগুলো তোমাকে কেন দিলাম? এই ম্যাথটা হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট। যদি বলো যে ভাইয়া এটা কতটুকু ইম্পর্ট্যান্ট, তাহলে বলবো যে ধরো যে পরীক্ষাতে আসার মতো আর কি, মানে আসছে এরকম ধরেন। তো কে এর কোন মানের জন্য এই বৃত্তটির সমীকরণটা একটা বৃত্ত হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। তো আমরা প্রথমত এই সোজা, এই জটিল ভাবে আছে জিনিসটা সাজানো আকারে, এটাকে আমরা সোজা ফরম্যাটে নিয়ে যাই। আচ্ছা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত এখানে হবে? 9 প্লাস 2xy, 2 ইন্টু এক্স ইন্টু -x, তার মানে -2xy, আর এখানে -6y প্লাস 6x, তাই তো? তাই তো পাচ্ছি না? ইয়েস। দেন আমাদের এই দুটোকে গুণ যদি করি তাহলে কি পাবো? kxy মাইনাস kx প্লাস 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটারই সহগ কি? সেম। দেন আমাদের এই যে এক্স ওয়াই, এইটা টার্ম তো থাকা যাবে না, তাই তো? এক্স ওয়াই টার্ম তো থাকা যাবে না। তার মানে -2xy প্লাস কে এক্স ওয়াই, এটা আমাদের কি হবে? রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য, আচ্ছা আমি এখান থেকে যদি কমন যদি নিই তাহলে কি পাই আমি? এক্স ওয়াই কমন -2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সরি, কে ইজ ইকুয়াল, কে পাই আমি এখান থেকে কমন। তাহলে আমি কি বলতেছি? এটা কি হবে? আমাদের 0 হবে। ওই যে মনে মনে কল্পনা করো, এইচ ইজ ইকুয়াল টু 0 ছিল এক্স ওয়াই টার্ম রিমুভ করার জন্য। তাহলে এইটা -2 প্লাস কে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে কে এর ভ্যালু কত আসছে? আমাদের 2 আসছে। এই টাইপের আরো অন্যান্য যে সমস্ত ম্যাথ গুলো আছে সেগুলো তোমরা ট্রাই করবা। এই টাইপের আরেকটা, এই টাইপের ম্যাথটা কেন জানি আমার খুব মনে হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে দিতে পারে এই ম্যাথটা। এই ম্যাথটা শুধু একটু হয়তো চেঞ্জ করে দিতে পারে, বা এই হুবহু দিতে পারে, কেন জানি মনে হচ্ছে। তো এখানে আহ বলতেছে কি, এত বিন্দুগামী এবং এই বৃত্তের ব্যাসের সমীকরণটা বের করতে বলছে, তাই তো? এই বিন্দুটা কি বের করতে বলছে? ব্যাসের সমীকরণ বের করতে বলছে। ভাইয়া আমি পারবো না।
এটা খুব কঠিন একটা ম্যাথ। ব্যাসের সমীকরণ কেমনে নির্ণয় করি ভাই? এত বড় একটা ম্যাথ দিছে, এটা কৃষি গুচ্ছে আসছে 18 সালে, এটা কেমনে করছে আমার বড় ভাইয়েরা? এটা ভাই এতটা যে ইজি একটা প্রশ্ন সেটা দেখো। এটা কেন্দ্রগত -4, সরি, -8/2 -6/2, তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে? 4, -3 পাচ্ছি, তাই তো? তো এই দুইটা বিন্দু পাচ্ছি, তো এটা কি আমাদের কেন্দ্র 4, -3, আর এই যে আমাদের চলার একটা বিন্দু পাচ্ছি বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে যাচ্ছে 3, 4 বিন্দু, অসংখ্য কিন্তু বিন্দু দিয়ে যাচ্ছে, বাট আমরা একটা সার্টেন একটা পয়েন্ট নিয়েছি। তো বৃত্তের ব্যাসের যে সমীকরণটা বের করতে বলছে, আচ্ছা বা ব্যাস তো মানে তো পুরাটা না, এই পুরাটা, আচ্ছা এটা সমীকরণ যে কথাই পুরাটা সমীকরণ সেম কথা না? ওই যে সরলরেখা কি পড়ছিলাম, এইখান থেকে এই বিন্দুটার দূরত্ব, এটা যে ঢাল, এটা সরি, এটা যে আমাদের ঢাল বা এটা যে আমাদের সরলরেখা যেটা নির্দেশ করে, এই বিন্দুটাকে এখান পর্যন্ত বর্ধিত করেও যে যোগ করি, যোগ করে যদি আবার এই দুইটা বিন্দু যদি আমি বিন্দু দিয়ে যদি সরলরেখা যদি নির্ণয় করি, সেম ঢাল সেম সরলরেখা আমাকে দিবে। ওকে, তো যাই হোক, তো এই দুইটা থেকে আমরা ব্যাসের সমীকরণটা কিভাবে বের করব? y মাইনাস y1 সমান কত? 4, 4 y1 মাইনাস y2 সমান +3, x মাইনাস x1 সমান কত? 3, 3 মাইনাস 4। তো বাকিটুকু ক্যালকুলেশন করে দেখবা কত আসতেছে তোমার উত্তর। উত্তর আসবে হচ্ছে, কত আসে দেখি, 7x মাইনাস 21 মাইনাস y প্লাস 4। তাহলে অ্যান্সার কত আসতেছে আমাদের? 7x প্লাস y মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে, দুই বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমাদের একটা ব্যাসের দুইটা প্রান্ত দেওয়া আছে। এই যে ধরো যে এটা একটা প্রান্ত x1, y1 দেওয়া আছে, আর একটা প্রান্ত বিন্দু দেওয়া আছে x2, y2। তো এই দুইটা বিন্দুর আমাদের কি করতে বলছে? দুইটা বিন্দু দেওয়া আছে, দিয়ে বলতেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো দুইটা বিন্দুকে যোগ করলে কি পাচ্ছ তুমি? একটা ব্যাস পাচ্ছ। তো ব্যাসটা যদি থাকে, দুইটা ব্যাসের যদি দুই প্রান্ত যদি থাকে, তখন হচ্ছে আমরা বৃত্তের যে সমীকরণটা নির্ণয় করতে পারি, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 মাইনাস y মাইনাস y2। মনে থাকবে না? মনে থাকবে। ধরো যে আমাদের পয়েন্ট একটা দেওয়া আছে 2, 5, কত দিই, 6, 7, জানি না এটা সত্য হবে কিনা। তো x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 প্লাস y মাইনাস 5 ইন্টু y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করে দেখবা যে বৃত্তের সমীকরণ চলে আসছে। নেক্সট, জ্যা এর সমীকরণ। এটা মনে রাখা সই যে অনেক ইজি। তো বৃত্তের সমীকরণ ধর, সরি, জ্যা এর সমীকরণ ধর যে আমাদের দুইটা বৃত্ত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা একটা। আরেকটা দেওয়া আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো দুইটার ক্ষেত্রে জ্যা এর সমীকরণটা বের করবো আমরা। জ্যা এ স, জ্যা সম মানে জ্যা সমীকরণ বের করবো কিভাবে? t1 t is equal to s1, t is equal to s1। ভাই t মানে কি বুঝাচ্ছেন আপনি? এই যে যেখানে x থাকবে, x স্কোয়ার থাকবে, সেখানে আমি x ইন্টু x1 লিখবো। যেখানে y স্কোয়ার থাকবে y ইন্টু y1 লিখবো। আচ্ছা, আমি জিনিসটা এখানে লিখে দিই। x স্কোয়ারকে ট্রান্সফর্ম করবো হচ্ছে x x1 এ, y স্কোয়ারকে ট্রান্সফর্ম করবো হচ্ছে y y1 এ, 2x, এরপর হচ্ছে 2x কে ট্রান্সফর্ম করা যাবে হচ্ছে x প্লাস x1 দিয়ে, এবং 2y কে ট্রান্সফর্ম করবো হচ্ছে y প্লাস y1 দিয়ে। ওকে, তো এখানে x x1 পাচ্ছি, y y1 পাচ্ছি, দেন প্লাস g অফ x প্লাস x1 পাবো, প্লাস f সমান কত? আচ্ছা, f ইন্টু y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 0 কি হবে? না, 0 না। আমরা এখান থেকে যেটা লিখবো, তো সি, সি উভয় পাশটাই কেটে যাবে। এটা সমান কত? s1 বলছে। s1 মানে হচ্ছে ওই যে আমাদের যে পয়েন্টটুকু বলবে, এই পয়েন্ট থেকে যে এর সমীকরণটা নির্ণয় করো, বা যে হচ্ছে এই পয়েন্ট বিন্দুগামী, তখন হচ্ছে আমরা এখানে x1 যে y1 যে পয়েন্টটুকু পাবো সেটা এখানে পুট করে দেবো। x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fyy1
প্লাস সি, আর এই সি ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা কি পাচ্ছি, এই যে সমীকরণটি আছে এই সমীকরণের জে এর সমীকরণ, আর এটা তো এটা দেওয়াই আছে। তো আমরা যদি কয়েকটা ম্যাথ করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে জে এর সমীকরণ নিয়ে। জে এর সমীকরণ নিয়ে একটা ম্যাথ যদি লিখো। আচ্ছা ভাইয়া, এখানে কি ওই যে আপনার বড় কি ইকুয়েশনটা থাকবে? না, বড় ইকুয়েশন না, পরীক্ষাতে আমাদের ছোটটাই থাকবে, বড়টা যদি আসে আশা করি পারবা। একাশ, অবশ্যই পারবা, পারবা না কেন? তো এই বৃত্তটা হচ্ছে আমাদের -2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হয়। তো আমাদের সমদ্বিখণ্ডিত হয় বলছে, দেন আমাদের বলছে কি এই সমীকরণটা হচ্ছে যে এর সমীকরণটা নির্ণয় করো তুমি। হ্যাঁ, কোনো কথা বাদে এটা x1 এটা y1, তখন আমি কি লিখবো এখানে, x(x1) প্লাস y(y1) ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ভাই এখানে x1 কত, x1 হচ্ছে কত, আচ্ছা এটা 2, x1 সমান কত ভাইয়া, -2, তার মানে -2x প্লাস y সমান কত, y1 সমান 3, তাহলে 3y, x1 স্কোয়ার মানে কত 4 প্লাস 3 স্কোয়ার সমান কত 9। বাকিটুকু ক্যালকুলেশন করে দেখো, অ্যান্সার পেয়ে যাচ্ছে। তো সাধারণ যে যদি পরীক্ষাতে বলে তাহলে দুইটা বৃত্তকে বিয়োগ করে দেবো। যেমন ধরো যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার 5x প্লাস 7y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 একটা বৃত্ত দেওয়া আছে, আর একটা বৃত্ত ধরো যে দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x প্লাস 13y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই বৃত্তটা আমাদের দিয়ে এখন বলছে যে আচ্ছা, এই বৃত্তটা যে দেওয়া আছে ভাইয়া, এই দুইটা বৃত্তের সমীকরণ থেকে আমাকে একটা সাধারণ যে বের করে দাও। সাধারণ যেটা কি, এই বৃত্তটাকে ধরো যে S1 আর এই বৃত্তটাকে ধরো যে S2, তাহলে S1 বিয়োগ S2টা আমরা করতে পারি। ওকে, আচ্ছা তার আগে আমি কি এখানে বলছি, আচ্ছা হ্যাঁ, t ইজ ইকুয়াল টু S1 বলছি। তো তাহলে আমরা এখান থেকে বিয়োগ যদি করে যদি দিই, দেখো তো বিয়োগটা যদি করি, মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কাটছে, বাকি সবাই কি করছে তাকায় আছে। 9 মাইনাস 5x সমান কত 4x, 7 মাইনাস 13y সমান কত -6y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এটাই কি আমাদের সাধারণ জ্যা। ওকে, নেক্সট, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো একটা পয়েন্ট থেকে আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে x1 এবং y1, এই পয়েন্ট থেকে একটা ধরো যে বৃত্ত দেওয়া আছে আমাদের x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর একটা বৃত্ত আমাদের দেওয়া আছে ধরো যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এই দুইটা বৃত্ত দেওয়া আছে, তো তোমাকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। কোনো কথা বাদে কি করবা, √s1 মানে কত, এটার জন্য কি হবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো। আর এখান থেকে কি পাচ্ছি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস, তাহলে কি হবে এখানে জি ইন্টু হবে 2gx1 প্লাস 2fy1 প্লাস সি ইজ, এটা পাচ্ছি। ওকে, এটা আমাদের কি স্পর্শকের দৈর্ঘ্য পাচ্ছি। ক্লিয়ার? আশা করি তোমাদের যে কোনো ম্যাথ দিলে তোমরা এখন পারবা এই রিলেটেড। যে কোনো ম্যাথ কি সিলেক্ট করা হয়েছে? না, হয় নাই। আমি জাস্ট একটা পয়েন্ট নিলাম, 2 4 একটা পয়েন্ট থেকে একটা বৃত্ত বলছে যে তোমার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার 81 দেওয়া আছে। তো এই বৃত্তটার আমাদের বলছে কি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে। কোনো কথা বাদে কি করব আমরা, কোনো কথা বাদে আমরা যে জিনিসটা লিখবো এখানে, √s1 অর্থাৎ x1 স্কোয়ার মানে কত 2 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মানে কত 4 স্কোয়ার মাইনাস 81 সমান কত আসে। আচ্ছা, এটা তো আমাদের কি বলে 0 আসছে না, এই বিন্দুটা হবে না, অন্য কোনো একটা বিন্দু নিতে হবে, একটা বড় কোনো একটা বিন্দু নিতে হবে। তাছাড়া তো জিনিসটা ইকুয়েশনটা তো ঠিক আসছে না, তাই তো। ঠিক আসছে কি? না, ঠিক আসছে না, এখানে একটা বড় কোনো একটা মান নিতে হবে। ধরো যে আমি এখানে যদি এটাকে 9ই নিলাম, এটা 9ই ধরো নিলাম, তাহলে 81 আর 81 কাটতেছে, এখানে 2 স্কোয়ার থাকতেছে, তার মানে অ্যান্সার কত আসতেছে আমাদের 2 আসতেছে। ওকে, 2 স্পর্শকে ধরো। ওকে, তো একটি সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করার যে বিভিন্ন ধরনের শর্তগুলো আছে সেটা আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো কিভাবে কি করা লাগে।
তো ভাইয়া বৃত্ত যে একটা মানে একটা বৃত্ত যদি আমি কল্পনা করি, এখানে লক্ষ্য করো, এই যে বৃত্তটা, আর এই যে ধরো যে আমাদের তোমার যে কোঅর্ডিনেটটা, ধরো যে বৃত্তটা আমাদের স্পর্শ করছে একটি সরল রেখা, একটা বৃত্তকে, আচ্ছা এটা হবে না, এই চিত্রটা না, সরলরেখা বলছে না, ধরো যে এই আমাদের একটা সরলরেখা গিয়েছে, নিলাম এই কালারই, ধরো যে এই একটা সরলরেখা, এই সরলরেখাটা আমাদের স্পর্শ করছে কোন বিন্দুতে, ধরলাম যে এই বিন্দুতে আমাদের স্পর্শ করছে, আর এটা আমাদের কি কেন্দ্র, কেন্দ্রটা কি আমাদের দেওয়া আছে, কেন্দ্রটা হচ্ছে আমাদের এইচ কমা কে, তাই তো, এইচ কমা কে, বা আমরা এখান থেকে কি বলতে পারি, মাইনাস জি মাইনাস এফ, তাই তো। তো এই যে একটা বিন্দু যেটা পাচ্ছি, এই বিন্দুটার আমাদের ধরলাম যে সে বিন্দুটা হচ্ছে আমাদের জানি না, বিন্দুটা আমরা জানি না, বিন্দুটা যদি জানতাম তাহলে সেই কথা আলাদা ছিল, বাট বিন্দুটা ধরো যে আমরা জানি না। তো আমাদের সরলরেখার সমীকরণটা দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে। তো বলো তো ভাইয়া, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলছি, তাই তো, যে কোনো চলার পথে বিন্দুটাকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্বটাকে কি বলি আমরা, ব্যাসার্ধ বলি। এবং এই যে একটা সরলরেখা দেখতে পাচ্ছ, এই সরলরেখার উপর এটা একটা লম্ব দূরত্ব না, তার মানে সরলরেখার উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব সমান কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা সমান কত ভাইয়া, ব্যাসার্ধ সমান পাচ্ছি হচ্ছে, আচ্ছা লম্ব দূরত্বটা সমান কত পাচ্ছি আমরা, এ এইচ প্লাস, আচ্ছা জি নিয়েছি না, মাইনাস এ জি মাইনাস বি এফ প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সরলরেখা ক্লাসে আলোচনা করা আছে, দেখে নিবা। দেন ব্যাসার্ধ সমান কত পাচ্ছি আমরা, ব্যাসার্ধ সমান পাচ্ছি রুট ওভার কি আসবে আমাদের, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো, এটাই আমরা পাচ্ছি স্পর্শকের শর্ত হওয়া যেটা। এখন যদি আমাদের পরীক্ষাতে বলে যে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই বৃত্তটা, এই বৃত্তের স্পর্শক কোন বৃত্তের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, ভাই এটা কোন কন্ডিশনে হবে, এটা পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমে দেয়, সি ইজ ইকুয়াল টু হবে প্লাস অর মাইনাস, সি ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস এ রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার, ওকে, ওয়ান প্লাস এম স্কোয়ার। ভাই এমটা কি, এমটা হচ্ছে এই যে ঢাল, আর এটা কি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে এ হবে এ স্কোয়ার, তাহলে এটা কি আমাদের ব্যাসার্ধ, আর দেন হচ্ছে আমাদের এখানে ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে তুমি, আর সিটা হচ্ছে আমি, ওকে, কনস্ট্যান্ট, সিটা কি আমরা কর্তন করছি ওয়াই অক্ষকে যতটুকু সেটা। তো এই দুইটা কন্ডিশন হতে পারে, এটা হচ্ছে বেসিক ফর্ম, এটা থেকে এটা নিয়ে আসছে, তো এটাই। আর আমাদের এখান থেকে যদি একটা ম্যাথ যদি আমরা ট্রাই করি, যেটা পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমই দিয়ে থাকে, ধরো যে এখন বলতেছে যে উম আচ্ছা কি করা যায়, কি ম্যাথটা নেওয়া যায়, আচ্ছা ধরো যে আমাদের কেন্দ্র দেওয়া আছে, তোমাদের একটা ম্যাথই করতে দিই, দাঁড়াও ওয়েট এ মিনিট। এই যে একটা ম্যাথ নিয়েছি, এই ম্যাথটা আমরা একটু করব, দেখো এখানে কি বলতেছে, কয়েক সেকেন্ডের ম্যাথ। তো এই বৃত্তটিকে একটু সাজায় যে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স সমান কত, জিরো পাচ্ছি। তো আমরা এখান থেকে যে কেন্দ্র কি কি পাবো, ফাইভ পাবো আর জিরো পাবো, তাই তো, আর সি সমান কত, জিরো, তাহলে এখান থেকে ব্যাসার্ধ সমান কত আসে, ফাইভ স্কোয়ার, এটা জিরো জিরো, তার মানে আর সমান কত পাচ্ছি, ফাইভ পাচ্ছি। তো আর সমান পেলাম ফাইভ, দেন আমাদের আর কি কি আছে, আর আছে হচ্ছে তোমার এখানে এটার হচ্ছে দূরত্বটা বের করতে হবে, দূরত্বটা কি হবে, কোন বিন্দু থেকে কে এর মান কত হলে এই সরলরেখাটি এই সরলরেখাকে স্পর্শ করবে, এবং কোন বিন্দু থেকে, ফাইভ জিরো বিন্দু থেকে, তিন পাঁচা 15 মাইনাস কে বাই রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান কত, 25 পাচ্ছি, এটার মড। তাহলে 15 মাইনাস কে ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস 25 পাচ্ছি। তাহলে একটা প্লাসের জন্য আমাদের কি আসবে, 15 মাইনাস কে সমান কত পাচ্ছি, 25 পাচ্ছি, তার মানে কে সমান কত হবে, মাইনাস 10 হবে। মাইনাসের জন্য কি পাবো, 15 মাইনাস কে সমান মাইনাস 25 সমান কে এর ভ্যালু কত আসবে আমাদের, 40, তাই তো, কে এর ভ্যালু কত আসছে, 40 আসছে, 40 অথবা মাইনাস 10, যে কোনো একটা হতে পারে। কত সেকেন্ড লাগলো,
মোটামুটি আই গেস 15 থেকে 20 সেকেন্ড মতো লাগছে। বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য ধরো যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা দুইটা সমীকরণই দিয়ে নিই তাহলে তোমাদের যাতে কনফিউশন না তৈরি হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার দেওয়া আছে। ওকে, তো এখান থেকে যে জিনিসটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে কি, যদি আমরা এস ওয়ান মানে কি বিন্দু পুট করছি, কি বিন্দু এস ওয়ান মানে কি, এখানে এস ওয়ান হচ্ছে, এস ওয়ান হলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটা পুট করে দেওয়া ওই সমীকরণে। ওকে, যদি আমাদের এস ওয়ান গ্রেটার দেন জিরো হয়, যদি আমাদের এস ওয়ান গ্রেটার দেন জিরো হয়, তাহলে ওই বিন্দুটা, এই যে বিন্দুটা কোনটা, এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই বিন্দুটা কোথায় অবস্থান করবে, বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে কোথাও একটা অবস্থান করছে, তা আমি জানি না। দুই, যদি এস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়, তখন আমাদের কি হবে, সেটা উপরে অবস্থিত, বৃত্তের উপরে, বৃত্তের পরিধির উপরে অবস্থিত। আর 3 নাম্বার, যদি ধরো যে আমাদের যদি বলে যে এস ওয়ান লেস দেন জিরো, তখন আমরা কি লিখবো, বৃত্তের সে ভিতরে কোথাও একটা অবস্থান করছে। ঠিক সেম ভাবে এখানেও আমাদের এস ওয়ান সমান ইজ গ্রেটার দেন কত, জিরো যদি হয়, ওই সেম বাইরে। এস ওয়ান যদি আমাদের ইজ ইকুয়াল জিরো হয়, তখন সেটা কি উপরে। এস ওয়ান যদি আমাদের লেস দেন জিরো হয়, সেটা আমাদের কি হবে, ভিতরে। ওকে, আশা করি এখান থেকে অ্যানিম্যাথ আসলে তোমরা পারবা। যেমন আমি একটা উদাহরণ যদি নিই এখান থেকে, 1,2 এই বিন্দুগামী একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটা এখন বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y সমান কত, 3 দেওয়া আছে। তো এখন বলছে যে ভাইয়া এটা কি বিন্দুটি কি বৃত্তের বাইরে অবস্থান করবে, না ভিতরে অবস্থান করবে, না পরিধির উপরে অবস্থান করবে। তো আমরা কি জানি এস ওয়ান ইজ ইকুয়াল টু দেখতে হবে কত আসে। তো এস ওয়ান সমান কত, এক্স ওয়ান স্কোয়ার মানে কত, ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ার সমান কত, টু স্কোয়ার, 6 ইন্টু এক্স ওয়ান সমান কত, 6, মাইনাস 4 ইন্টু 2 মানে কত, 8, আর মাইনাস থ্রিটা তো এই পাশে আসলো, তাহলে দেখি কত আসে। 1 প্লাস 4 সমান কত, 5 প্লাস 6 মাইনাস 11, তার মানে কত পাচ্ছে, জিরো পাচ্ছে। জিরো পাইলে কত হবে কি বলতে পারবো, উপরে অবস্থান করবে, বৃত্তের উপর অবস্থান করবে, বা বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, পরিধি অবস্থান করবে। তো কোনো বৃত্ত অপর একটি বৃত্তকে অন্তস্থভাবে বা বহিস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে কেমন হয়, চিত্র থেকে আমরা হচ্ছে উত্তরটি করব। ধরো যে এই একটা বৃত্ত, তো আরেকটা বৃত্ত ধরো যে নিলাম, এই দুটা কি করছে, অন্তস্থভাবে স্পর্শ করছে। তো আরেকটা বৃত্ত নিলাম, এত বড় কেন, এটা নিলাম, আরেকটা ধরো যে তোমার আরেকটা বৃত্ত নিলাম হচ্ছে তোমার এই যে এটা। তো এই দুইটা কি করতেছে, এটার সেন্টার কত, C1, ধরো যে বড়টা সেন্টার নিলাম C1, এই যে এটা আমাদের বড়টা সেন্টার C1, আর এটা ধরো যে C2 নিলাম। তো এটার ব্যাসার্ধ, বড়টার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে গিয়ে নিলাম তোমার ধরো যে R1, ছোটটার ব্যাসার্ধ নিলাম হচ্ছে তোমার R2। ঠিক সেম ভাবে এইখান থেকে ব্যাসার্ধটা নিলাম ধরো যে R1, আর এখান থেকে ব্যাসার্ধটা নিলাম R2। যদি আমাদের দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে, এটা কি অন্তস্থভাবে স্পর্শ করা, এটা কি আমাদের বহিস্থভাবে স্পর্শ করা। অন্তস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান R1 মাইনাস R2। ঠিক লিখছি, অবশ্যই ঠিক লিখছি। দেন আমাদের যদি বলে যে এই দুইটা মধ্যবিন্দুর দূরত্ব বা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে, মধ্যবর্তী দূরত্ব যেটা আসবে সেটা আমাদের অলওয়েজ কি হবে, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল বা বিয়োগফলের সমান হবে, সেটাকে আমরা অন্তস্থ বা বহিস্থ বলছি রেসপেক্টিভলি। তো C1 C2 এখানে কত হবে, C1 C2 R1 প্লাস R2, তাই তো। ভাইয়া আমার মনে থাকে না কোনটা প্লাস কোনটা মাইনাস। আচ্ছা দেখো তো, এটা তোমার 5, এটা কত, 5, টোটালটা কত 5, আর এটা কত তোমার 3। আমি যদি তোমাকে বলি
এই বিন্দুটার যে মধ্যবর্তী দূরত্বটা কত, এর ইনিশিয়াল পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা কত, এতটুকু না? এই এতটুকুটা কিভাবে বের করে, 5 - 3 করে, তাই তো? কিন্তু ভাইয়া এইখানে যোগ কেন করলাম? এটা কত, 5, আর এই পাশ থেকে আসতেছে এটা কত আমাদের 3। তো এটার ইনিশিয়াল পয়েন্ট যোগ করে দেখো তো কত আসে আমাদের, 5 প্লাস, আচ্ছা কি লিখলাম, এটা কি দাগালাম কও দেখি, 5 + 3 সমান কত, 8 পাচ্ছি। এইটাই বেসিক, এইটাই ওকে। তো আমরা একটা ম্যাথ যদি নিই, যেমন ধরো যে এখানে যদি বলছে একটু, যেমন ধরো যে আমি একটা উদাহরণ যদি নিই, এখানে তোমার x² + y² = 5 দেওয়া আছে, 5 স্কোয়ার। আরেকটা বৃত্ত দেওয়া আছে আমাদের, x² + y² আর 2x + 4y = 5 দেওয়া আছে 0। যদি অন্তস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের যেটা বলতে পারি সেটা কি, আমাদের C1 C2 সমান এদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল হবে। তো এটাকে ধরো যে R1 সমান কত, 5, আর R2 সমান কত বের করতে পারবা না, g² + u², অর্থাৎ g সমান কত, এখানে 1² আসবে, -1², আর এখানে +-2² মানে কত, 4, আর এখানে -5, তাই তো? তাহলে এখানে 5 - 5 সমান কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এখানে অন্তস্থ মানে আমাদের যেটা পাচ্ছি সেটা কত, 5 পাচ্ছি। ভাই এটা কেন হলো, এটা তোমরা ভাববা। বহিস্থ যদি হয় বহিস্থ যদি হয় তখন কি হবে, C1 C2 সমান হবে হচ্ছে 5 + 0 = 5। তার মানে অন্তস্থ এবং বহিস্থ কি হচ্ছে, আমাদের সেম আসছে, ওকে। তো এতটুকুই। আমরা হচ্ছে এখন তোমাদের যেটা বলবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা এখন দেখতে হবে। কোনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমাদের পড়তে হবে বেশি, জোর দিতে হবে বেশি, সেটা আমরা এখন দেখি। কেন্দ্রের স্থানাঙ্ক এটা 100%। বৃত্তের সমীকরণ এটা মাস্ট। এটা এটারই একটা সাবটাইপ, ওকে। তো এটা পড়লে তোমার এটাও পড়া লাগবে, তাহলে এটা 3 স্টার দিই। সাধারণ যে ম্যাক্সিমাম টাইমে আসে, স্পর্শক 100%, বিন্দুর অবস্থান খুব কম, বাট স্পর্শ করার যে শর্ত, ওই যে সি ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস এ √1 + m², ওইটা আমাদের মনে রাখতে হবে। তো এই কয়টা টপিক আমাদের বেশি মনে রাখতে হবে। তো দ্যাটস ইট। তোমরা ক্লাসটুকু ভালোভাবে দেখো, এবং কোনো কিছু ডাউট থাকলে আমাকে জানাও। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।